আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচটি নিয়ে আমি খুবই হতাশ হয়েছি। আমি দুপুরে একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটি হচ্ছে বাংলাদেশের আজকে যে পাঁচজন ব্যাটসম্যান রয়েছে যারা মানে আজকে ভালো করলে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি জিতবে, কিন্তু তাদের তিনজনই ফ্লপ হয়েছে। আমরা যদি দেখি সাইফ হাসান মাত্র 11 বলে 16 রান করেছেন। তিনি কিন্তু খুবই বাজে পারফর্ম করতেছেন। এশিয়া কাপের পর থেকে যতগুলো ম্যাচ খেলেছেন আমি দেখি না কোনো ম্যাচে সে ভালো করতে। তো আমি তাকে 5 ব্যাটারের মধ্যে তাকে আমি কাউন্ট করি নাই, কারণ 5জন ব্যাটার হয়েছেন। ফারগুস হোসেন ইমন, যিনি আজকে 1 বলে 0 রানে আউট হয়েছেন, এবং 2 নম্বরে বলেছিলাম যে তাওহিদ হৃদয়, তিনি মোটামুটি এক্সেপশনাল একটা স্কোর করেছেন, যিনি 24 বলে 33 রান করেছেন। মোটামুটি ধরা যায় যে 15 বার যেহেতু খেলা হয়েছে, 15 বার মধ্যে যেহেতু ওভার কম, সেই তুলনায় কিন্তু তিনি 24 বলে 33 একটা এক্সেপশনাল একটা স্কোর। আমি লিটন কুমার দাসের কথা বলবো, তিনিও মোটামুটি লেভেলের খেলেছেন, 17 বলে 26 রান করে আউট হয়েছেন। এবং শামীম হোসেন পাটোয়ারি, ইটস রিয়েলি ব্যাড। একদম কি যে খেলেছেন তিনি, 8 বলে মাত্র 3 রান করেছেন। আমি কিন্তু এই দুপুরে যে ভিডিওটি করেছিলাম তার কাছ থেকে অনেক আশা করেছি যে তিনি আজকে খুবই ভালো করবেন এবং একটা ম্যাচ উইনিং খেলা খেলবেন, কিন্তু তিনি দুর্ভাগ্যক্রমে সেটা করতে পারেন নাই। তানজিদ হাসান তামিম মনে হয় যেন উনি টেস্ট খেলেছেন ইদানিং। ওনার ব্যাটিং পারফর্ম দেখে মনে হচ্ছে যেন উনি একটু ভীত হয়ে আছেন। মনে হয় যেন তাকে এভাবে উপর থেকে বলে দেওয়া হয়েছে যে তুমি একটু রক্ষণশীল খেলা খেলো, দেখে শুনো খেলো। ইদানিং তাকে এরকম ব্যাটিং দেখতে পাচ্ছি। তার স্বাভাবিক খেলাটা খেলা দরকার ছিল আমি মনে করি। তানজিদ হাসান তামিম তিনি যেভাবে ব্যাট করেন, অন্যান্য সময় যেভাবে ব্যাট করতেন, কিন্তু ইদানিং কয়েকটা ম্যাচ ধরে তিনি কিন্তু সেই ব্যাটিংটা তিনি করতেছেন না। আমি জানি না কী কারণে তার এরকম হয়েছে। কি উপর থেকে বলা আছে যে আপনি রক্ষণশীল খেলা খেলেন, বা আপনাকে টেস্টে যেহেতু ডেকেছে তাহলে এখান থেকে একটু প্র্যাকটিস করে যান, বুঝতে পারতেছি না। তো বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের যিনি ভালো করেছেন, তিনি হচ্ছেন ভেবন জ্যাকবস। 31 বলে 62 রান করেছে, অসাধারণ ইনিংস, একটা উইনিং ম্যাচ খেলেছেন তিনি। তাকে অসংখ্য ধন্যবাদ। ভেবন জ্যাকবসকে এই জন্য ধন্যবাদ দিচ্ছি কারণ তার কাছ থেকে বাংলাদেশি প্লেয়াররা কিছু শিখতে পারে। হ্যাঁ, কারণ তিনি উইকেট এভাবে আর্লি পড়ে যাওয়ার পরেও যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করে নিউজিল্যান্ডকে জিতিয়েছেন, এটা আসলে একটা শিক্ষণীয় বিষয়। আশা করি বাংলাদেশি প্লেয়াররা তার কাছ থেকে শিখবে। কিন্তু এভাবে আর কত ভাই, এই আজকে অনেক বছর যাবৎ বাংলাদেশ ক্রিকেট খেলছে, কিন্তু তারা বলতেছে আমরা শিখছি। আমি দেখি না যে তারা কি শিখছে বা কি শিখতে পারছে, বা শিখার পরে তারা কি আউটপুট দিয়েছে, আমার বুঝে আসে না। তো প্রিয় বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন যে আপনাদের আজকে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা কেমন লেগেছে। আমার কাছে মোটেও ভালো লাগেনি, আমি অসন্তুষ্ট এই খেলা নিয়ে। তো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।